ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে দেয়াল ও কার্নিশ ধসে এক বৃদ্ধা ও শিশুর মৃত্যু হয়েছে। আর পুরো জেলায় আহত হয়েছে অন্তত অর্ধ শতাধিক। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। চলে যাচ্ছি সঞ্চয়ের কাছে। সঞ্চয়, জানাবেন যে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে এখন কেমন পরিস্থিতি রয়েছে? আজকে নরসিংদীতে সকালবেলায় যে ঘূর্ণিঝড় যেটি উৎপত্তি হয়েছিল নরসিংদীর মাধবদীতে, সেখানে কিন্তু আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি আমরা খবর পাইনি। বিশেষ করে যেহেতু আসলে এটি একটি উন্মুক্ত জায়গায় এটি উৎপত্তিস্থল, সেজন্য সেখানে কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে নরসিংদী জেলা শহরে যে গাবতলী মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার পাশে কিন্তু একটি ৬ তলা একটি ভবন ছিল। সেই ভবনের থেকে কিন্তু একটি ইট পড়ে সেটি আবার একতলা পার্শ্ববর্তী একটি একতলা ভবনের ছাদের কার্নিশে পড়ে, এবং সেই কার্নিশটি ভেঙে পড়ে কিন্তু সেখানে এই যে পথে তিনজন পথচারীর উপর কিন্তু সেটি এসে পড়ে। এবং এতে করে আমরা যে তথ্যটি পেয়েছি যে এখানে উমর নামে এক ১০ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্র কিন্তু মারা গিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এছাড়া কিন্তু নরসিংদীর যে পলাশে, সেখানে কিন্তু মাটির দেয়াল ধসে একজন বৃদ্ধের মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমরা কথা বলেছি নরসিংদীর জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের সঙ্গে। তারা যেটি বলছে যে তারা সব মিলে কিন্তু নরসিংদীতে বিভিন্ন উপজেলাতে কিন্তু এই যে বড় ধরনের কোনো ভবন ধসের ঘটনা না ঘটলেও আসলে এই যে ভূমিকম্পের সময় আতঙ্কে বা হুড়োহুড়ি করে যে বের হতে গিয়ে কিন্তু এখানে বেশ কয়েকজন আহত হচ্ছে। সব মিলে প্রায় ৪০ জনের মতো কিন্তু নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু তথ্য পেয়েছি। এছাড়া কিন্তু আজকে কিছুক্ষণ আগে আমরা যে তথ্যটি পেয়েছি যে এই যে আপনি দেখতে পাচ্ছেন তন্ময়, আমার ঠিক পেছনে আমি এখন গাবতলী মাদ্রাসার পাশে আছি। এই মাদ্রাসার সংলগ্ন একটি ভবনের একতলা ভবনের এই ছাদের কার্নিশ ভেঙে কিন্তু এই যে তিনজন পথচারীর উপর কিন্তু সেটি ভেঙে পড়ে, এবং তাতে কিন্তু উমর নামে এক মাদ্রাসা ছাত্র কিন্তু নিহত হয়। তো তন্ময়, আমার কাছে এই ছিল নরসিংদী থেকে এই যে ভূমিকম্প পরবর্তী যে পরিস্থিতি সেই সংক্রান্ত সবশেষ খবর। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সবশেষ খবরাখবর জানাতে উৎপত্তিস্থল নরসিংদী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।